আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি সৌদি আরব থেকে টিকিট কেটে চলে যেতে পারবো কি না, অনেক নতুন প্রবাসীরা আইন সম্পর্কে না জানার কারণে তারা এক ধরনের ভুল প্রশ্ন আমাদেরকে করে থাকে। আসলে এই প্রশ্ন করাটার জন্য আমি কিন্তু এই ধরনের প্রবাসী ভাইদেরকে দোষ দিচ্ছি না, কারণ তারা নতুন এসেছে, সৌদি আরবের আইন সম্পর্কে জানে না, বা পুরাতন হলেও সেই সৌদি আরবের অনেক আইন সম্পর্কে জানে না, বিদায়ী কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকে। অনেকেই বলে যে ভাই আমাকে কফিল হুরুপ দিয়েছে, এখন কি আমি টিকিট কেটে চলে যেতে পারবো কিনা, বা অনেকেই বলে যে ভাই কফিল আমাকে টার্মিনেট করেছে, এখন চাইলেই কি আমি টিকিট কেটে দেশে চলে যেতে পারবো কিনা। তো এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু অনেক প্রবাসীরাই করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, তো এই যে আপনি টিকিট কেটে যেতে পারবেন কি না, এই প্রশ্নটার উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলি। বাংলাদেশ থেকে যখন আমরা সৌদি আরবে আসি, খুব সহজেই কিন্তু আসতে পারি, তবে এই আসার জন্য কিন্তু আমাদেরকে একটি ভিসা নিয়ে তারপর আসতে হয়। আবার আমরা যদি সৌদি আরব থেকে চলে যেতে চাই, তারপরেও কিন্তু আমাদেরকে ভিসা নিয়ে তারপর যেতে হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে আসার সময় ভিসা নিয়ে আসলাম, আবার সৌদি আরব থেকে যাওয়ার সময়ও ভিসা নিয়েই যেতে হবে। কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় আপনি টাকা খরচ করলেই খুব সহজেই কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন, কিন্তু সৌদি আরব থেকে যাওয়ার সময় আপনি কিন্তু টাকা খরচ করতে চাইলেও ভিসা নাও পেতে পারেন। তো এখন কথা হচ্ছে, এই সৌদি আরব থেকে আপনি দেশে যাওয়ার জন্য আপনাকে দুই ধরনের ভিসা নিতে হবে। একটা হচ্ছে খুরুজ নেহাই এবং আরেকটা হচ্ছে খুরুজ আওদা। অর্থাৎ খুরুজ নেহাই যেটা, সেটা হচ্ছে আপনি একেবারে দেশে চলে যাবেন, আর খুরুজ আওদা হচ্ছে আপনি দেশে গিয়ে আবার আসবেন, অর্থাৎ ছুটিতে যাবেন আবার আসবেন। আর একটা হচ্ছে আপনি একেবারে চলে যাওয়া, সেটাকে বলি আমরা ফাইনাল এক্সিট ভিসা, এবং যেটা আমরা ছুটিতে যাই সেটাকে আমরা বলি এক্সিট রিএন্ট্রি ভিসা। অর্থাৎ এই দুইটা ভিসার মধ্যে যে কোনো একটা ভিসা নিয়ে তারপর আপনাকে যেতে হবে। এখন আপনি যদি বৈধ থাকেন, কফিল যদি আপনাকে ছুটি দেয়, সেটা হয়ে যাবে এক্সিট রিএন্ট্রি ভিসা। আর আপনি যদি অবৈধ থাকেন, আপনার ইকামার মেয়াদ না থাকে বা কফিলকে খুঁজে পাচ্ছেন না, এক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইনাল এক্সিটে যেতে হবে। আর এই ফাইনাল এক্সিট নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন নিয়ম কানুন মেনে আপনাকে নিতে হবে। আপনি আন্তাজে টিকিট কাটলেন, আপনার ইকামার মেয়াদ নেই, আর আপনি এয়ারপোর্টে গেলেন, আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে, কারণ আপনার এক্সিট রিএন্ট্রি ভিসা বা ফাইনাল এক্সিট ভিসা, দুইটা ভিসার কোনো একটি ভিসাও আপনার নামে নেই, এজন্য আপনাকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠাবে। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে আপনি বাংলাদেশ থেকে যেমন ভিসা নিয়ে এসেছেন, এই দেশ থেকে যাওয়ার সময় আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। যদি কাউকে টার্মিনেশন করে বা যদি কোনো ডোমেস্টিক প্রবাসীকে বর্তমান নিয়মে হুরুপ দেয় এবং কারো ইকামার যদি মেয়াদ না থাকে, প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রেই, আবার অনেক প্রবাসী আছে খুরুজ নেহাই দিয়েছিল পূর্বে কিন্তু সে দেশে যায়নি, এখন 60 দিন ওভার হয়ে গেছে, এই ধরনের প্রবাসীদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে আবার খুরুজ নেহাই নিতে হবে, অর্থাৎ ফাইনাল এক্সিট নিতে হবে, এরপর আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন। তাহলে আপনি সরাসরি আপনার ইকামার মেয়াদ নেই, হুরুপ আছে, খুরুজের ম্যাচ শেষ, এখন চাইলেই আপনি টিকিট কেটে কিন্তু দেশে চলে যেতে পারবেন না। আপনি যে ধরনের প্রবাসী হন না কেন, আপনাকে হয় ফাইনাল এক্সিট ভিসা নিতে হবে অথবা এক্সিট রিএন্ট্রি ভিসা নিতে হবে। এই দুটো ভিসার ভিতরে যে কোনো একটা নিলে তারপর আপনি টিকিট কেটে কিন্তু দেশে যেতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।